আলাইকুম। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাউলুল্লাহি আযযা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী শুরু হয়েছিল। এ ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছি যেমন নূহ আলাইহিস সালাম ও তার পরবর্তী নবীগণের নিকট ওহী প্রেরণ করেছিলাম। এ ব্যাপারে হাদিস আছে। আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পৃক্ত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার যে হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্য, তার হিজরত সেই উদ্দেশ্যেই বলে গণ্য হবে। আমরা প্রত্যেকদিন কোরআনের আয়াত পড়ব, কোরআন তেলাওয়াত করব, প্রত্যেকদিন কম করে হলে 3টি হাদিস পড়ব এবং ওই হাদিস অনুসারে আমাদের পুরো জিন্দিগিটা অতিবাহিত করব। শেয়ার করুন, লাইক করুন, সবার মাঝখানে প্রচার করে দেন। আপনার সন্তানকে শিরক বেদাত কুফরি মুক্ত মাদ্রাসায় ভর্তি করে দেন আজই। আর শিরক বেদাত কুফরি হয় এমন কোনো কাজ করা যাবে না, বেদাতযুক্ত কোনো আমল করা যাবে না, বেদাতযুক্ত কোনো ইবাদতবন্দি করা যাবে না, কোনো শিরাক করা যাবে না। সবসময় আল্লাহর কাছে শিরক থেকে বাঁচার জন্য দোয়া করবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা, আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব এবং কুল আউযু বিরাব্বিন নাস শেষ পর্যন্ত বলবো, কুল আউযু বিরাব্বিল ফালাক শেষ পর্যন্ত পড়বো, কুল হু আল্লাহু আহাদ শেষ পর্যন্ত পড়বো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শেষ পর্যন্ত যা আছে সবগুলা পড়বো সব সময়। এবং ঘুমানোর সময় অবশ্যই আমরা সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ভাবে পড়বো। সারাদিন রাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করবো। আসসালামু আলাইকুম।